ব্যাংককের অরুণ মন্দিরের বাইরের ঝিনুকের কাজ শুরু। পৃথিবীর বৃহত্তম মন্দিরের প্রতিমা কবে ঢুকছে? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে। তো অলরেডি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কিন্তু চলে এসেছি কল্যাণীর ITI মোড়ে। তো আজকে কিন্তু এখানে টিঙ্কুদাও আছে। সবার প্রথমে টিঙ্কুদার বাইট নেবো আমি, টিঙ্কুদার মুখ থেকে কিছু কথা শুনে নেবো, তারপরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অলরেডি তোমরা হয়তো অনেক অনেকের ভিডিও তো দেখেই গেছো, বাইরের ঝিনুকের কাজ কিন্তু বসানো শুরু হয়ে গেছে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুল পারমিশনে, মানে উইথ পারমিশনে যেটুকু পাবো সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো সাথে থাকো আর দেখতে থাকো। দেখো আমি কিন্তু এখন চলে এসেছি ভেতরটা তো তোমাদেরকে দেখালামই। এত রোদ কি বলবো, তার মধ্যে দাদারা দেখো এতটা রিস্ক নিয়ে এত উঁচু প্যান্ডেলের ভেতরেও কিন্তু মানে ওপর দিয়ে যেহেতু ঝিনুকের কাজগুলো বসছে এই রোদ গরমের মধ্যে কিন্তু দাদারা সব এক নাগাড়ে কাজ করছে। আর দেখতেই পাচ্ছ সামনে দিয়ে কিন্তু সব মেটেরিয়ালসগুলো রাখা আছে, ঝিনুকের মেটেরিয়ালসগুলো, যেগুলো কিন্তু এই দড়ির মাধ্যমে কিন্তু ওপরে তোলা হচ্ছে। ওপরের যেহেতু কাজগুলো শুরু হয়ে গেছে সেই কারণে। আর সামনে থেকে আমি প্যান্ডেলটা দেখতেই পাচ্ছি, ভেতরটা তো অসাধারণ সুন্দর লাগছে। যেদিন পারমিশন পাবো সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো বাইরেটা এক ঝলক তোমরা দেখে নাও। আর একটা জিনিস দেখায়, এখানে যে মাঝখানে যে বড় টাওয়ারটা আছে না মিডিলের, সেই টাওয়ারের কাজ কিন্তু শুধুমাত্র শুরু হয়েছে, কিন্তু পাশের যে ছোট দুটো টাওয়ার আছে সেই টাওয়ারে কিন্তু এখন অব্দি ঝিনুকের কাজ স্টার্ট হয়নি। শুধুমাত্র মাঝখানের টাওয়ারটিতে শুরু হয়েছে। আর নিচের এই যে পোর্শনটা, এই পোর্শনটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র এই যে একদম নিচের পোর্শনটুকু বাদ দিয়ে মাঝখানটা টোটালি কমপ্লিট। আর মাঝখানে যে টাওয়ারটা সেই টাওয়ারটা অলরেডি শুরু হয়ে গেছে ঝিনুকের কাজ বসানো। দেখো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি একদম এখন সামনেটাতে। দেখো দাদারা কিন্তু এখানে মানে জোর কদমে কাজ করছে, যদিও নিচের পোর্শনের কাজটা কমপ্লিট হয়ে গেছে, প্লাস্টিক দিয়ে ঢাকা আছে। দেখো এদিক দিয়ে কিন্তু কিছু টুকটাক কাজ যেগুলো পেরেকের কাজ সেই কাজগুলোই করছে। আর মোটামুটিভাবে বলা যায় দেখো নিচের যে ফার্স্ট রোটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পেয়ে গেছি টিঙ্কুদাকে। মানে টিঙ্কুদাকে পাওয়া মানে বিশাল ব্যাপার, মানে আমার ভাগ্য হয়তো ভালো যে এই রোদের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছি দাদাকে আমি। তো ফার্স্টে জিজ্ঞেস করবো কেমন আছো বলো। তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। বলছি দাদা কাজ তো দেখতেই পাচ্ছি বাইরে অলরেডি শুরু হয়ে গেছে, তো মোটামুটি ভাবে কবে ওপেনিং হতে পারে, কবে নাগাদ? দেখো আমাদের তো প্রতিবারই ভার্চুয়ালি সিএম করেন 2 তারিখে। তো 2 তারিখে এখনো পর্যন্ত আমরা ডেট ফাইনাল করেছি। আর 2 তারিখে হওয়ার পর আমরা পরের দিনকে অফ রাখবো। আচ্ছা, কারণ পিতৃপক্ষে এটা তো করতে নেই, মাত্র কিন্তু হয়, দুর্গা আসছে তার শুরুতে, সেই জন্যই মহালয়ের দিন ওই ভার্চুয়ালি হবে। তার পরের দিনকে বন্ধ থাকবে। 4 তারিখে সাধারণ মানুষের জন্য ওপেন। আচ্ছা, মানে ভার্চুয়াল ওপেন হচ্ছে মহালয়ার দিন, কিন্তু সর্বসাধারণের জন্য 4 তারিখ থেকে খুলে দেওয়া হবে। ওই দিনকে যারা ঢুকলেন কিন্তু 4 তারিখ থেকে আমরা ওপেন সবার জন্য। সবার জন্য। বলছি প্রত্যেক বছরই তো ITI মোড় একদম ছাপিয়ে যায়, তো গত বছরের থেকেও কি বছর আরো ছাপিয়ে যাওয়ার মানে কি তোমাদের চোখে কি মনে হচ্ছে? যে আমার চোখে তো বাসের স্ট্রাকচার যখন কমপ্লিট তখনই মানে এত সুন্দর লাগে দেখতে প্রত্যেক বছর। দেখো একবার তো অ্যাকচুয়ালি কি হয়, আমাদের দর্শনার্থী কি চাইছে সেটা বোঝার চেষ্টা করি। গত 2 বছর একটা আলাদা স্বাদ ছিল, টাওয়ার টাইপের ছিল। এবার আমরা জোর দিচ্ছি হস্তশিল্প উপর, হাতের কাজের উপর। তুমি দেখতে পারবে ঝিনুকের যে কাজটা হচ্ছে হাত দিয়ে, মানে হাতের মধ্যে এত সুন্দর শিল্প করাটাকে তুলে ধরার চেষ্টা হচ্ছে। তো যেহেতু অরুণ ওয়াট মন্দির একটা বুদ্ধ মন্দির ব্যাংককে, তো স্বাভাবিক বুদ্ধদেব কীভাবে বুদ্ধদেব হয়ে উঠলেন, গৌতম থেকে বুদ্ধদেব হয়ে উঠলেন, সেটাকে একটা তুলে ধরার চেষ্টা হচ্ছে। তো সেটাই ঝিনুকের হাতের কাজের মধ্যে দিয়ে আমরা কাজটা তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করছি গতবার হচ্ছে এবার ঠিক ছাপিয়ে যাবে, কারণ এবার মানুষ চমক যেমন আছে, পাশাপাশি এবার হাতের কাজটা আমাদের দেখবে যে কত সুন্দর শিল্পর মধ্যে দিয়ে কাজটা করা যায়, ঝিনুক দিয়ে করা যায় সেটা। তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে গতবার হচ্ছে এবার চাপটা বাড়বে। তবে আমরা সেই ব্যবস্থাও রেখেছি যাতে কোনো রকম অসুবিধা না, দর্শনার্থী
আর আমরা কোথাও অবস্ট্রাকশন করবো না, দর্শনার্থীকে আটকাবো না। আমরা চাইবো ওই গতবার যে সিস্টেম হয়েছে যে দর্শনার্থী ভিতরে প্রবেশ করতে হবে সেই জায়গাটা করবো। কোথাও কোনো রাস্তায় আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তো আমরা চাই না কোথাও আটকানো, তারা স্মুথলি ঢুকুক, স্মুথলি বেরিয়ে যাক। ভিতরের টাইমটা আমরা দেবো না, ভিতরে ঢুকবে আর মানে ঢুকতে ঢুকতে প্রতিমা দর্শন করতে করতে বেরিয়ে যাবে, তাই তো? কারণ অনেকটা জায়গা আছে ভিতরে, অনেক বড় স্পেস, ওই রানিংয়ে দেখতে দেখতে বেরিয়ে যাবে। কোথাও দাঁড় করিয়ে দর্শনার্থী ভিতরে দাঁড়িয়ে গেলে যে প্রবলেমটা হবে, বাইরে দর্শনার্থীর চাপটা বাড়বে, এবং সেক্ষেত্রে তখন এই লাইনের প্রশ্নটা এসে যাবে। সেইটা আমরা আসতে চাইছি না, আমরা চাইছি দর্শনার্থী ফ্রিলি প্রবেশ করবে। আর বলছি দাদা যে অনেক বয়স্করা আসেন যাদের একটু শারীরিকভাবে অসুস্থ, তাদের জন্য স্পেশাল কোনো হ্যাঁ, তাদের treatment? জন্য আমি একটা করেছি, সেটা আমরা ভেবেছি, মানে খুব বয়স্ক যারা তাদের জন্য একটা আলাদা গেট ব্যবস্থা হয়েছে, আর একটা এক্সিট করেছি আমরা। তো আশা করছি সেখান থেকে, আর এখন আসলে আমাদের মুশকিল হয় কি, গরিব যাদের জন্য তারা সেই সুযোগটা পায় না, হয়তো দেখা যায় একদম অন্যরা তাই। সেই সুযোগ নেই। এই আমাদের এক সমস্যা আছে, মানুষ বুঝতে চায় না যে ওখানে হ্যান্ডিক্যাপ বয়স্ক মানুষ, 60 যে মানুষগুলো তাদের জন্য, তখন বুঝতে, তখন ওইটা দিয়েই তাদের নজর হচ্ছে, ওইটা দিয়ে আগে ঢুক। মানে ওটা ফাঁকা থাকছে ওই দিক দিয়ে। এই যে ভাবনাগুলো যে জন্যই তো মানে মাঝে মাঝে পিছিয়ে যায়, কিন্তু এবার ভাবতে হচ্ছে যে সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষদের জন্য এবং হ্যান্ডিক্যাপ যারা কিন্তু ঠাকুর দেখতে চান তাদের জন্য আমরা একটা আলাদা এক্সিট করছি, ঠিক আছে? আর বলছি দাদা প্রতিমা কবে ঢুকছে প্যান্ডেলে? প্রতিমা সম্ভবত, আমি তোমাকে এখন সম্ভবত বলছি 29 তারিখ সম্ভবত। তো আমাদের কথা হয়েছে 28 তারিখে ঢোকার, তো আমি এটা আগামী দুদিনের মধ্যে জানিয়ে দিতে পারবো, এবং তোমাদের সকলকেই ডাকা হবে, কারণ আমি চাইবো যে একটা দিন তোমরা, কারণ ভিতরে তো সবটা বন্ধ আছে, তো আমরা ভিতরটা একদিনের জন্য ওপেন করব ভেবেছি, যাতে তোমরাও দেখাতে পারো, ঠিক আছে? সেটা আমি বলে দেবো তোমাকে, ঠিক আছে, পরবর্তীতে। আর বলছি দাদা আমার লাস্ট কোশ্চেন, বাজেট নিয়ে, মানে কেমন বাজেট আছে? দেখো, আমি একটা কথা, এই বাজেটটা নিয়ে একটা কথা বলি। এবার না আমাদের একটা সুবিধা হয়েছে, বহু কোম্পানি এবার এগিয়ে এসছে, এবার স্পন্সরের জন্য, তাই তো? স্পন্সর তারা, এবং তুমি দেখতে পাচ্ছিলে একটু আগেও হ্যাঁ। ভারতীয় পোস্ট অফিস থেকেও তারাও কথা বলতে এসছেন। তো এখানে এবার টাটা থেকে শুরু করে রিলায়েন্স থেকে শুরু করে তারা সবাই এসছে। তো এই পুজোটা অবশ্যই যে জায়গায় পৌঁছেছে সারা ভারতবর্ষে একটা জায়গায় ছড়িয়ে পড়েছে। তো আমরা সেই স্পন্সর, এবং এবার এই পুজো টোটালটাই স্পন্সরদের উপর নির্ভর করতে হচ্ছে, যে তারা এবার খুব স্বাভাবিকভাবে আমরা যে ভাবনা নিয়ে গেছি, যেমন সেনকো পুরোটা করছে, সেনকো আছে, সেনকো রয়েছে, তারাও অনেকটা স্পন্সর করছে, অনেকটা জায়গাও নিয়েছেন, তারা অ্যাডও করবেন তারা, তারপর তাদের গহনাও মাকে পড়াচ্ছেন। খুব স্বাভাবিক বাজেটটা যে জায়গাটা দাঁড়িয়ে, আমরা গতবারের বাজেটকে নিয়ে আমরা সবসময় এগাই যে গতবার আমাদের কী বাজেট হয়েছে, তো সেইটা নিয়ে এগাতে গেলে দেখা যায় যে ওই 50-52 মতন, মানে ম্যাক্সিমাম হলে এটা হতে পারে। আর বলছি দাদা মায়ের গায়ে কত ভরি সোনা থাকছে? দেখো, কেজি বলা যায় না, কারণ মায়ের যেটা হয়েছে এবার মায়ের যে মানে চওড়াটা যেটা, তো সেই চওড়াটা প্রায় 28 ফুট, তো আর হাইটটা তোমার হচ্ছে 18 ফুট। তো খুব স্বাভাবিকভাবে যে এই এত বড় মূর্তিকে মানে গহনা পরিয়ে টোটাল সাজানো, তো মানে এখনই ভাবাই যায় যে কতটা মানে পড়তে পারে, এবং গহনা অবশ্যই ভারী হয় এবং অনেক বড় বড় হয়। তো সেখানে কেজিতে আমি বলতে পারবো না, তবে এটা বলতে পারি মাকে এবার সোনা দিয়ে মুড়িটা। মানে গত বছরের থেকেও কি অনেক হ্যাঁ, বেশি? গত বছর অ্যাকচুয়ালি আমাদের ডায়মন্ডটা বেশি ছিল, ওই ঠাকুরের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে ডায়মন্ড পড়ে, এবার পুরোটাই সোনা গহনা। ঠিক আছে, ঠিক আছে ভালো দাদা, থেকো। অনেক ধন্যবাদ। ভালো থেকো। হ্যাঁ, দেখো, তোমরা তো টিঙ্কুদার মুখ থেকে সম্পূর্ণটা শুনেই নিলে। এইবার কিন্তু আমি ঢুকছি আস্তে আস্তে প্যান্ডেলের সামনেটাতে। ভেতরে এই জন্যই বলবো না, কারণ ভেতরে ঢোকার পারমিশন কিন্তু আমি পাইনি। দেখো, একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব। একটু আগেই তোমরা দেখছিলে দাদারা কাজ করছিল, দেখো অসংখ্য ঝিনুক, সামগ্রিক ঝিনুকের কাজ কিন্তু সুন্দর লাগছে কিন্তু কাজটা। যদিও অবধি এখনো খুব ভালো করে আমি তোমাদেরকে এই জন্যই দেখাতে পারছি না, কারণ এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শুধুমাত্র যে সবাই দেখে নেবে সে কারণেই নয়, এত রোদের তেজ যাতে কোনোরকম কোনো ফেড না হয়ে যায় সেই কারণেই কিন্তু এরকমভাবে ঢেকে রাখা হয়েছে, যাতে রোদ কুয়াশা থেকে প্যান্ডেলটি মানে পুজো অবধি অ্যাটলিস্ট কালারটা ঠিকঠাক থাকে সেই কারণে। আমি দেখতে পাচ্ছি, দেখো পিচ বোর্ডের ওপরে কিন্তু কাপড় পেস্টিং করে তার উপরে কিন্তু ঝিনুকের কাজগুলো এনারা বসিয়েছেন, যেগুলো কিন্তু এখন প্যান্ডেলের গায়ে বসছে। এই দিক দিয়ে কিন্তু প্রচুর এরকম রাখা আছে, দেখো সুন্দর ঝিনুকের কাজগুলো তোমরা দেখতেই পাচ্ছ।
তো এখান থেকে তোমাদের একটু দেখাবো আমি, ওপরে কিন্তু দাদারা দেখো এই রোদ গরমের মধ্যে কিন্তু কাজ করছে, মানে নিচের লাইনটা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু ওপরের পোর্শনের কাজগুলো চলছে, যদিও এখন অনেকটাই কাজ বাকি, সবেমাত্র কাল থেকে কিন্তু এই ঝিনুকের কাজ বাইরের থেকে মানে বাইরের কাজগুলো স্টার্ট হয়েছে গতকাল থেকে। একটা চেঞ্জেস আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে প্লাস্টিক দিয়ে ঢাকা আছে তার ওপরে কিন্তু এই গম্বুজ মতন এগুলো কিন্তু বসেছে, যদিও ফার্স্ট লাইনে বসেছে এখন অবধি বোঝা যাচ্ছে না, ওপরের লাইনগুলোতেও কিন্তু এরকমভাবে বসানো হবে, এখন অবধি কিন্তু বসানো হয়নি। আর দেখো আমি তোমাদেরকে বলি, দেখো যেহেতু গলিটা ফাঁকাই আছে, আমি কিন্তু চাইলেই ভেতরে দেখাতেই পারতাম, টিঙ্কুদা নিজেই বললো যে সামনে থেকে যেটুকু পার কর, কিন্তু মানে কি বলতো দেখাতে গেলেই হাজারো প্রবলেম, এই দাদাদের উপরে প্রবলেম ক্রিয়েট হবে। কত লোক কালকে এখানে আমরা কাজ করতেছি, তো বলে তোমরা এখানে অন্য লোক ঢুকতে দিলে আমাদের ঢুকতে দিলে না কেন? ওই তো ওই জন্য কি বলতো, যেমন দেখাতে কি বলবে কি ওই উনি ঢুকছে আমাকে কেন দিবে না? এই যে ঝিনুকের কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ, টিঙ্কুদা নিজে মুখে বললেন একদিন ভেতরে ঢোকার পারমিশন দেবেন, সেদিনই খুব সুন্দর করে ভেতরটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আপাতত বাইরের কাজগুলো তোমরা একটু দেখে নাও। তো তোমরা তো সম্পূর্ণটা দেখতেই পেলে, আমি সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। দেখো সবাই যেভাবে ভিডিও করে একটু লুকিয়ে চুরিয়ে, আমি কিন্তু পারমিশন নিয়েই সেটা করতে পারতাম, যেহেতু সামনে থেকে আমি তোমাদেরকে দেখাতেই পারতাম, কিন্তু ওইভাবে আমি নিজেও দেখাতে চাইছি না, পারমিশন ফুল পারমিশন নিয়ে তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও, যদি কিছু ভালো লাগে একটা লাইক অবশ্যই করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতো তোমরা সেইটুকুই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।